বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, কয় যে ব্যক্তির সাথে আমার ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়, যার সাথে আমি প্রেম করি গো, তা সেই ব্যক্তি আমি আল্লাহ পাকের, সে তার কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায় জগতের মধ্যে, যেই কানে সে শুনে আর চলে। আল্লাহু আকবার। যার সাথে আল্লাহ পাকের প্রেম ঘটে, যার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, কয় তার কান, জগতের মধ্যে কান থাকে না, আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। তার চক্ষুটা আমি আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায়, যেই চোখ দ্বারা সে দেখে। বন্ধুরা রে আমার, আমরা যখন আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যাই তখন বলি হুজুর আপনি আমার দিকে একটু তাকান, আমার সন্তানের দিকে একটু তাকান। কথা বলেন ঠিক না ঠিক? কেন বলি? তাদের চোখের সাথে আমি আল্লাহর কুদরতের চোখ আছে না নাই? একবার যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি চক্ষু যদি আপনার উপরে পড়ে গো, আপনার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাত বেরিয়া গরত খাহি হামনশিনী বা খোদা গনশিনী দর হুজুরে আউলিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জগতের মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করো, সাধনা করো, চেষ্টা করো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে পাওয়ার জন্যই তো এই সুবিদপুর দরবারের মধ্যে হাজিরা দিলাম। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পাওয়ার জন্যই তো সুবিদপুর দরবারে আসলাম। কথা ঠিক না বেঠিক? বাবারা রে আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, সাধনা করো, চেষ্টা আর সাধনা, কঠোর পরিশ্রম করো। কি পরিশ্রম করো? আল্লাহকে পাওয়ার জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করো। ঠিক না বেঠিক? আল্লাহকে পাওয়ার জন্য সদায় সর্বদাই সকাল সন্ধ্যা জিকির করো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে পাওয়ার জন্য তাসবিহ তাহলিল তুমি করো। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নবীর প্রতি দুরূদ এবং সালাম তুমি পড়ো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল বেশি বেশি তুমি করো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে পাওয়ার জন্য এই শীতের রজনীতে, ভোর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ কই, জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধুর কানের কর্ণ কহরে পৌঁছায়া দাও রে জিবরাইল। আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, যারা সাধনা করে, যারা চেষ্টা আর চেষ্টা করে যাচ্ছে, তাদের চেষ্টার যেখানে শেষ, আমি আল্লাহর সেখানে শুরু। আমি আল্লাহর শুরু। কি শুরু? আল্লাহ কয়, তোমার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যত পথ আর মত আছে, যত রাস্তা আছে, আমার দিদার পাওয়ার জন্য সকল রাস্তাগুলো আমি আল্লাহ দেখাইয়া দেই। আল্লাহ পাক বলেন, তোমার কাজ হলো চেষ্টা করা, নামাজের ভিতর দিয়ে, দুরুদের ভিতরে, জিকিরের ভিতরে, তাসবিহ তাহলিলের ভিতরে, নফল নামাজের ভিতরে
আল্লাহ গো তুমি বলছো তুমি পথগুলো দেখাইয়া দাও, রাস্তাগুলো দেখাইয়া দাও তোমার দিদার পাওয়ার জন্য। আল্লাহ ওই রাস্তাটা কোন রাস্তা, আমরা কোন রাস্তায় যাব, কার কাছে আমরা যাব জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা কি আসেননি? তো কই আপনাদের তো সারা শব্দ নাই, একটু কথা একটু জোরে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক বলতেছে যে বান্দা যখন চেষ্টা করে তখন আমি আমাকে পাওয়ার জন্য সকল রাস্তা পথ এবং মত আমি আল্লাহ আমার দিদার পাওয়ার ব্যবস্থা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তুমি রাস্তা দেখাইয়া দাও, তুমি পথ দেখাইয়া দাও, ওটা কোন পথ, কোন পথে আমরা যাব, কার কাছে যাব? আল্লাহু আকবার বলি। আমাদের দেশে আলেমের অভাব নাই, কথা ঠিক না বেঠিক? পীরের অভাব নাই, কথা ঠিক না বেঠিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে না নাই? কিন্তু সব দাড়ি আর টুপি, পাগড়ি, পাঞ্জাবি সব আলেমের মধ্যে কিন্তু ঈমান নাই, কথা ঠিক না বেঠিক? সব আলেমের মধ্যে ঈমান নাই। আপনার কি আমার সাথে এই কথা একমত কিনা? একমত হলে হ্যাঁ বলুন। একমত? এরে বন্ধু, আমি বানানো কথা বলি না। ইউটিউবের মধ্যে যখন চার্জ দিবেন, এই যে রজনী, আগামী রজনী যদি বেঁচে থাকি, লাইলাতুল বরাতের রাত্রি, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই লাইলাতুল বরাতে বাংলাদেশের এবং বিশ্বের হাজারো লক্ষ লক্ষ মসজিদে তালা মারা হবে, ইবাদত করা যাবে না বলে, কথা ঠিক না বেঠিক? আমাদের দেশেও অনেক মসজিদে তালা মারব যে না ইবাদত করা যাবে না। লাইলাতুল বরাতে যদি কেউ ইবাদত বন্দেগী করার নিয়তে মসজিদে যায় তাহলে নাকি এটা গুনাহ, এটা নাকি পাপ। আস্তাগফিরুল্লাহ বলি। লাইলাতুল বরাতে ইবাদত না করে বেশ্যাখানা গিয়ে যদি নর্তকীর সাথে মিলন করে সেটা নাকি উত্তম। আস্তাগফিরুল্লাহ বলেন। এটাও কিন্তু সাধারণ কোনো মানুষের কথা নয়, সাধারণ কোনো মানুষের কথা নয়, এটাও কিন্তু আলেমের কথা। আস্তাগফিরুল্লাহ বলি। তাহলে যেই আলেম বলতে পারে লাইলাতুল বরাতে ইবাদত করলে সেটা বেশ্যাখানার মধ্যে যাইয়া সময় কাটায়, এই কথা যে বলতে পারে তার ঈমান কি আছে? লা ঈমানা লিমান লা মুহাব্বাতাল্লাকা, যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই, কথা ঠিক না বেঠিক? আমার নবীর নাম শুনলে, নবীর প্রেম আর ভালোবাসার কথা শুনলে তাদের গা জ্বলে, যাদের শরীর জ্বলে তাদের ঈমান থাকার কথা নয়, ঠিক না বেঠিক? এরে বন্ধুরা আমার, এই জন্য বলছি আল্লাহ পাক বলেন আমাকে পাওয়ার জন্য যত পথ আর যত মত, যত রাস্তা আছে আমি আল্লাহ দেখাইয়া দেই। এবার জানতে চাই আল্লাহ গো তুমি বলছো রাস্তা দেখাইয়া দিবা, আমরা কোন রাস্তায় যাব? আসেন কোরআনে কারীমের অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমাকে পাওয়ার জন্য, আমার দিদার পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো আর সাধনা করো, কিন্তু তুমি এবার যাবে উসিলা ধরো। আমাকে পাওয়ার জন্য তোমাকে, আমি আল্লাহকে সাধন করার জন্য, আমার দিদার পাওয়ার জন্য তোমাকে উসিলা ধরতে হবে। তাহলে আল্লাহ পাক উসিলার কথা বলেছেন, এখন উসিলাটা কি জানা দরকার আছে না নাই? উসিলা জানা দরকার আছে না নাই? যেমন দেখেন আপনি রাস্তায় চলছেন, একটা বোঝা, বড় একটা ব্যাগ অথবা একটা বস্তা আপনি একা নিতে পারেন না, উঠাইতে পারেন না, বস্তা নিয়ে আপনি দাঁড়িয়ে রইলেন। এবার ডানে আর বামে, সামনে পিছনে তাকাচ্ছেন, যদি কোনো মানুষকে আমার মতো কাউকে যদি পাই তাকে একটু বলবো ভাই আমাকে একটু হেল্প করো, একটু সহযোগিতা করো, যে আমার বস্তাটা একটু উঠাইয়া দেওয়ার জন্য, কথা ঠিক না বা ঠিক? তাহলে ওই লোকটা আপনাকে সহযোগিতা করলো, আপনার বস্তাটা আপনার মাথায় দিল, এখন এটা উসিলা কিনা? কথা কয় না উসিলা কিনা? সে তার উসিলার কারণে আপনার বস্তাটা মাটি থেকে আপনার মাথায় আসলো, কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক
বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ রাস্তা বাতাইয়ে দিই, আমি আল্লাহকে পাওয়ার জন্য পথ এবং মত দিয়ে দেই। আল্লাহ কয় আমার ওই পথ আর মত হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি উসিলা তালাশ করো। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাকের কাছে জানতে চাইলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সেই উসিলা কোনটা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করবে, আর উসিলা যেটা ধরবে, যাকে ধরবে, আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় বলে ওই উসিলাটা হলো একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তুমি উসিলার কথা বললে, ওই উসিলাটা কোনটা? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ কয় আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করবে। এখন উসিলাকে আল্লাহ কয় উসিলা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, কয় সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি এবং আল্লাহ প্রাপ্ত ব্যক্তি। জোরে বলি মারহাবা। এখন বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন আমাকে পাওয়ার জন্য তোমরা যখন চেষ্টা করো আর সাধনা করো, আমি আল্লাহ পথ দেখাইয়া দেই। তাহলে দেখেন আমরা আল্লাহকে পাওয়ার জন্য কোথায় যাব, আল্লাহ সেই রাস্তা দেখাইছে কিনা। সেই রাস্তার নাম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহওয়ালা, যারা সাদিকিন, সত্যবাদী, ন্যায়পরায়ণ। আল্লাহু আকবার। তাহলে আমরা এই সুবিদপুর দরবারের মধ্যে কেন আসলাম? এই দরবারের মধ্যে আসলে আল্লাহকে পাওয়ার রাস্তা আছে না নাই? আল্লাহ দেখার রাস্তা আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য যেই পথ, সেই পথ আছে না নাই? কারণ আল্লাহ পাক বলছেন যে তোমরা আমি আল্লাহকে সাধন করা, আল্লাহকে পাওয়া, তার দিদার পাওয়ার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন। এই ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন কারা? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য এই সুবিদপুর দরবারে আসা। কথা ঠিক না ঠিক? কারণ এখানে আসলে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, কোন পথে পাওয়া যাবে, কিভাবে আমল করব, কিভাবে তসবিহ পড়ব, কিভাবে নেক আমল করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে জিকির করব, কিভাবে দুরূদ শরীফ পড়ব, কোন পথে চলবো, হক হালাল পথে খাবো কি খাবো না, হক হালাল পথে চলবো কি চলবো না, এই সমস্ত শিক্ষাগুলো আল্লাহওয়ালার দরবারে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসুন হাদিস শরীফ খুলে দেখি। আল্লাহর নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু লিল হারবি ওয়া মা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আ'তাইতুহু ওয়া লাইন ইসতাআযানি লা উইজান্নাহু রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান বন্ধ থাকবে না, এক আওয়াজে বলি মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবী রে সাহাবী। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে হাদিসটা টানা হয়েছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু লিল হারবি ওয়া মা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবীর জবান থেকে এসেছে, আল্লাহ নিজে বলে
ওমা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে পাওয়ার জন্য, আমার খুশির জন্য, আমার দিদার পাওয়ার জন্য যত আমল করে তার মধ্যে শ্রেষ্ঠ আমল ফরজ নামাজ। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজটা আমরা ফরজ নামাজ আদায় করি কি করি না? বলেন, জোরে বলেন, আদায় করি কি করি না? 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত ফরজ। কথা ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহ পাক বলেন, আমাকে পাওয়ার জন্য, আমার দিদার পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ফরজ নামাজ আমার পছন্দ, ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় করতে হবে। আল্লাহু আকবার। এখন সুবিদপুর দরবারের মধ্যে আসলে ফরজ নামাজের শিক্ষা আছে না নাই? দরবারের পীর সাহেব ফরজ নামাজের কথা বলে কি বলে না? এই দরবারে আসলে নামাজটা কিভাবে আদায় করবেন শিক্ষাটা আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলেন, ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা ফরজ নামাজ আদায় করার পরে যখন নফল নামাজ পড়বে, বলেন নফল নামাজের শিক্ষা আছে না নাই? পীর সাহেব নফল নামাজের শিক্ষা দেয় কি দেয় না? ফরজ নামাজ ফজরের নামাজের পরে নামাজ আছে না নাই? মাগরিবের নামাজের পরে নফল নামাজ আছে না নাই? এরপরে যখন সূর্য উপরের দিকে উঠে যায়, এখনও দুপুর হয় নাই, সকালও না দুপুরও না, মাঝখানের একটা সময়, এই সময়টা নফল নামাজ আছে না নাই? দরবারের মধ্যে আসলে এই সমস্ত নামাজের শিক্ষা দেওয়া হয় কি হয় না? আল্লাহ পাক নিজে বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ নিজে কয়, যেই বান্দা যত বেশি নফল নামাজ আদায় করবে গো, ওই বান্দা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, বরকত এবং আমার রহমত পাইতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, নফল নামাজ যে যত বেশি আদায় করবে, নফল জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, তাসবিহ তাহলিল করবে, যত বেশি করবে তত বেশি আমার রহমত পাইতে থাকবে। তাহলে আল্লাহ কইছে, আমাকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা সাধনা যাই করো না কেন, আমি আল্লাহ পাক আমাকে পাওয়ার দিদার, আমার রাস্তা আমি আল্লাহ পাক দেখাইয়া দেই। জোরে বলি আল্লাহু আকবার। এখন বলেন, আল্লাহ কয় রাস্তা হলো কোথায়? আমার আল্লাহওয়ালার দরবারের মধ্যে তুমি যাইবা। আল্লাহওয়ালার দরবার যখন তুমি যাইবা, পীর সাহেবের সামনে যখন তুমি হাজির হবে, তিনি তোমাকে যেই সমস্ত আমলগুলো দিবে, নফল নামাজ, নফল জিকির, তাসবিহ তাহলিল, এই সমস্ত আমলগুলো তুমি ঠিক মতো যদি আদায় করো, আল্লাহ পাক নিজে বলেন, ওমা ইয়াতাজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। নফল আমলগুলো যত বেশি করবে গো, আমি আল্লাহর রহমত এবং বরকত পাওয়ার রাস্তা তৈরি হবে। এরপরে যেই ব্যক্তি আল্লাহ পাকের রহমত এবং বরকত বেশি বেশি পাওয়া শুরু করে, নফল ইবাদত বেশি করে, নফল নামাজের ভিতরে যখন আল্লাহ পাওয়ার, আল্লাহর রহমত বরকত সে যখন পাইতে থাকে, এবার আল্লাহর নবী বলেন, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু। কয় আমি আল্লাহ এইমাত্র আমার ওই বান্দা, যেই বান্দা যত বেশি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর বরকত পাইতে থাকবে, আমি আল্লাহ তার সাথে একটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক স্থাপন করে। জোরে বলি মারহাবা। আল্লাহ কয়, আমি তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করি। কার সাথে করি? যেই বান্দা নফল ইবাদত যত বেশি করবে, ওই নফল ইবাদতের ভিতরে যত বেশি করবে, আমার রহমত এবং বরকত এবং ফজিলত সে পাইতে থাকবে। আর যার জন্য আমার রহমত এবং বরকত এবং রহমত পাইতে থাকবে, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু, কয় তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। জোরে বলি আল্লাহু আকবার। ওরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, হে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, বলুন প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে।
মানুষ মানুষের খেলা, সেই সুরতে কামলিওয়ালা। হায় হায় মানুষ মানুষের খেলা, সেই সুরতে কামলিওয়ালা। পরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে পাঠায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলুন প্রেমের ডুরি মদিনার সনে। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না আর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না আর প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হে বলুন প্রেমের ডুরি বান্দরে জোরে বলি মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাত্তা উহিব্বাহু ফাইদা হাবাবতুহু। আল্লাহ কয় যে ব্যক্তি নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর রহমত এবং বরকত পাইতে থাকে গো, আমি আল্লাহ ওই বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কয় এইমাত্র তোর সাথে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছি। আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ পাক বললেন এখন ভালোবাসার সম্পর্ক কার সাথে তিনি স্থাপন করবেন? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহওয়ালা, যারা রহমত প্রাপ্ত, যারা বরকত প্রাপ্ত। ওরা কারা? ওরা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। কথা বলেন ঠিক না ঠিক? এখন আল্লাহর ওলি এই সুবিদপুর দরবার শরীফের মধ্যে আমরা আসলাম, এখানে আল্লাহওয়ালা আছে না নাই? আল্লাহর ওলি আছে না নাই? এখানে নেক আমলের কথা বলা হয় কিনা, নফলের কথা বলা হয় কিনা, তাসবিহ তাহলিলের কথা বলা হয় কিনা? আর আল্লাহ পাক ওই কথাটাই বলছেন এই সমস্ত দরবারের মধ্যে, হক দরবারের মধ্যে যখন তুমি আসবে তখন আমি আল্লাহ পাককে পাওয়ার রাস্তা এবং মত তারা দেখাইয়ে দিবে। আর সেই মোতাবেক যদি তুমি আমল করো আমি আল্লাহ পাককে পেয়ে যাবে। আল্লাহু